চাচা, এই বয়সে আপনার হাত পাততে হচ্ছে কেন? কি হয়েছে? বাজার আমরা তো গরিব মানুষ, খাড়া পিঠা করে খাই, আল্লাহ কোনো মতে সংসার চালায় চলছি। একটা মাত্র মেয়ে, হঠাৎ করে পরীক্ষার 22 দিন আগে সে অসুস্থ হয়ে পড়ছে। এই পড়ার পর ঢাকা শহীদ সরোয়ার্দী হাসপাতালে নিয়ে এসেছি, সেখানে চিকিৎসা চলছে। পরীক্ষার পর পাওয়া গেছে টিউমার হয়েছে। এই টিউমারের চিকিৎসা অপারেশন হয়েছে, পেটের ভিতরে হয়েছিল। যে অপারেশন হয়েছে, এরপর ছুটি দিয়েছে। ছুটি দেওয়ার পর 15 দিন পর যাই আবার চেক আপ করছে, ধরা খাইছে যে ক্যান্সার হয়েছে। এই নিয়ে গেছি মহাখালী হাসপাতালে। এখন মহাখালী হাসপাতালে চিকিৎসাধীনে আছে। মানে আমি তো গরিব মানুষ, এই পর্যন্ত চালাইয়েছি, এখন আর কোনো টাকা পয়সার অবস্থা নাই, চিকিৎসা চলতেছে। এই চালাইতে পারি না বিদায় এখন এই 10 জনের কাছে হাত পাততে হয়। বাচ্চা কয়জন? বাচ্চা 3টা, আর মেয়ে একটা। একটাই মেয়ে? হয়। ওইগুলা বোনটাকে দেখে না? কত বছর বয়স ওদের? এই যে বয়স ছোট ছোট। ও, ইয়েতে জমি জাতি কিছু নাই? না, বেটি বাড়ি সব নদীতে নিয়ে গেছে, নানা বাড়ি কোনো রকম থাকি, নিজের ক্যাপিটালও কিছু নেই, খাদ্য বইটা। আপনার মানে বাপের বাড়ি সব নদীর মধ্যে চলে গেছে? সব নদীর মধ্যে লেগে কোন গেছে। নদীতে? কোথায়? ওই পানপট্টি, বুড়িগঙ্গা নদীতে। পটুয়াখালীতে? যে পটুয়াখালী গলাচিপা উপজেলা, পানপট্টি ইউনিয়ন, বিবিরহলা গ্রাম, 9 নং ওয়ার্ড। সব ইয়ের মধ্যে চলে গেছে? সব নদীর মধ্যে লেগে গেছে। তালর করলে 72 কানি জমি ছিল। অনেক বড় জমি তো। জি, বড় গৃহস্থই ছিলাম, কিন্তু এখন আল্লাহ তাল্লাহ পথে নামাইতেছে, আল্লাহ সব ইচ্ছা। ও মাই গড, বড় গৃহস্থ এক রাত্রে নদীর মধ্যে? জি। এই রোগ কি হঠাৎ করে ধরা পড়ছে? স্টুডেন্ট কেমন ছিল সে? ভালো ছিল। আচ্ছা, আপনার মোবাইল নম্বর বা বিকাশ নম্বর বলেন যদি আপনার পাশে কেউ দাঁড়াইতে চায়। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার একমাত্র সন্তান, মেয়ে সন্তান, এসএসসি পরীক্ষার্থী ছিল। পরীক্ষার 22 দিন আগে সে অসুস্থ হয়ে পড়েছে। ঢাকা মেডিকেলে, সরোয়ার্দী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীনে। তার টিউমারের হয়েছে, অপারেশন হয়েছে। 15 দিন পর আবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষায় আবার রিপোর্ট হয়েছে ক্যান্সার হয়েছে। এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। অনেক টাকা পয়সা ব্যয় করেছি, এখন আর আমার কোনো শক্তি নাই। টাকা পয়সা চালাইয়ে যে একমাত্র কন্যা আমি চিকিৎসা করাম, এবং ব্যবস্থা আল্লাহ তাআলা আমার রাখি নাই। তাই দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, আপনাদের সাহায্যে যদি আমার মেয়েটা চিকিৎসা করাইয়া, সুচিকিৎসা করাইয়া যে আমি সাধারণ জীবনে ফিরিয়ে যাইতে পারি, এই আশা আপনাদের কাছে করি। আমি হাত পাচ্ছি, আমারে দয়া করিয়া সাহায্য করবেন। আমার মোবাইল নাম্বার 0133 708380। আবার বলেন। 0133 708380। ভুল হয়েছে ওদের নম্বর বলেন না? আপনি দেখা বলেন যদি না পারেন। না, 0133 708380। অতি সরল সোজা মানুষ, কোনোদিন ক্যামেরার সামনে জীবনে কথাও বলেননি, দরকারও ছিল না। এক সময় বড় গৃহস্থ পরিবারের মানুষ ছিল, ওভারনাইট নদীতে সব চলে গেছে। সো এই মানুষটার পাশে, এখন অসহায় মানুষটার পাশে যদি আপনি দাঁড়ান, হয় না আল্লাহ অনেক সময় কোনো একটা উসিলায় হয়তো আপনাকে মাফ করে দেন বা আপনার রিজিক বৃদ্ধি করেন। সো হতেই পারে যে এই ভদ্রলোকের পাশে দাঁড়াইলে তার একমাত্র কন্যার
কে রক্ষা করার জন্য যদি আপনি এগিয়ে আসেন, আল্লাহর রহমত আপনাদেরকে এগিয়ে আসতে পারে। মুসলমান হিসেবে, মানুষ হিসেবে একজন আরেকজনের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। ভালো থাকবেন, আর ভিডিওটা দয়া করে শেয়ার করবেন। হতে পারে কোনো হৃদয়বান ব্যক্তির চোখে এটা পড়বে। আল্লাহ আপনার মঙ্গল করুন। আমিন।